আমাকে অনেকে জিজ্ঞেস করে, এখানে সংবাদ মাধ্যমের বন্ধুরা আছে, আমাকে সবাই মেসেজ করে জিজ্ঞেস করছে কটা আসন পাবেন, কটা সিট হবে। আমি বলেছিলাম ঠিক ভোটের সময় বলে দেবো, আজকে বলছি, মিলিয়ে নেবেন। ক দফায় ভোট হয়েছে? ষষ্ঠ দফার ভোট হয়েছে, আর 6 দফায় ভোট হয়ে গেছে। আমি বলেছিলাম 2019-এ তৃণমূলের যা সংখ্যা ছিল, আসন সংখ্যা ছিল, একটা হলেও বাড়বে, মানে 22 ছিল, খুব খারাপ হলে পৃথিবীর রসাতলে গেলে 23 হবে। তার মানে তো তাই। এখনো পর্যন্ত 9টা আসনে ভোটদান বাকি আছে, সপ্তম দফায় ভোট হয়নি। 33টা আসনে ভোট হয়েছে, 33টার মধ্যে তৃণমূল 23 পার করে দিয়েছে। আমি আপনাকে বলছি, আমার নাম দিয়ে আপনারা চ্যালেঞ্জ করছি, খবরের কাগজে লিখলে লিখুন, সংবাদ মাধ্যমে দেখালে দেখান, 4 তারিখ ভোট বাক্স খুলবে, মিলিয়ে নেবেন। তার মানে 42-এ 42 হচ্ছে না। অভিষেক ব্যানার্জি আজকে বলেছেন যে মানে যত আসনে ভোট হয়েছে তাতে 23 ক্রস করে গেছে। 23 ক্রস করে গেছে, এটা হচ্ছে একটা কথা, আর সব আসনেই জিতে গেছি সেটা হচ্ছে অন্য কথা। 23 ক্রস করা মানে সব আসনও হতে পারে, কিন্তু নাও হতে পারে। 23 ক্রস মানে 24 বা 23, এটা ধরতে হবে। বেশি হলে সবটা, কম হলে এটা ধরবো। আর যদি উনি বলতেন সব আসনে জিতে গেছি, তাহলে আমরা 23 ক্রস মানে, যদি বলতেন যে আমরা বলেছিলাম 23 মানে একটা হলে বেশি হবে, 22-এর থেকে 22 + 23, কিন্তু সব আসনেই পেয়ে গেছি, এটা বললে তাহলে বুঝতাম যে সবেতেই জিতছেন। কিন্তু যা বললেন আজকে, তার মানে 42-এ 42 হচ্ছে না। হ্যাঁ, আর উনি কবে এই কথা বলেছেন যে আমি বলেছিলাম গতবারের থেকে একটা হলেও বেশি পাবো, 23টা, মানে পৃথিবীর রসাতলে চলে গেলেও একটা হলেও বেশি পাবো, মানে 23, 22 + 1 23। এই কথাটা উনি কবে কবে বলেছিলেন? দর্শক একটু বলবেন, একটা ভিডিও আমাকে পাঠাবেন যে উনি এই রকম কথা বলেছিলেন যে একটা হলেও বেশি পাবো গতবারের থেকে। ওনারা তো বরাবরই বলে আসছেন যে 42-এ 42, এবং 42-এ 42টা পাবেন বলেই ওনাদের যে ইন্ডি জোট, সেই ইন্ডি জোটের দলগুলোকে আসন দেয়নি, সব আসনই জিতবে। তো কি হলো, হঠাৎ করেই 23-এ নেমে পড়ছেন? বলেছিলাম একটা হলেও বেশি হবে, 23-এ এরকম বলেছিলেন। আর এটা এটা আপনারা তো বলতেন যে বিজেপি বলে কিছু নেই, সব শেষ হয়ে গেছে, তো কাদেরকে ধরছেন অন্য আসনগুলো? মানে আপনি 23 ক্রস করেছে বলছেন, আমি 23টাই ধরছি। তার মানে আপনি তো অলরেডি 10টা আসন ছেড়ে ছেড়ে দিলেন, কারণ কারণ আপনি কিন্তু বলেননি জোর দিয়ে যে সব আসনই আমরা জিতছি। 23 ক্রস করেছে মানে 23-24ও আমরা ধরতে পারি। তার মানে 9টা 10টা আসন তো আপনারা এখনই ছেড়ে দিচ্ছেন, আপনাদের দিকে নাও আসতে পারে। আর বাকি যে 9টা ভোট রয়েছে বাকি, সেটা অন্য বিষয়। এখনই তো 33-এ 33 আপনারা বলছেন না, 9টা তো এখনো বাকি রয়েছে, 33-এ 33 তো বলছেন না, 23+ বলছেন। তারপরে 10টা আসন তো, 9টা 10টা আসন তো এখনই ছেড়ে দিচ্ছেন, তো এতটা নিচে কেন নেমে যাচ্ছেন? হাওয়া হাওয়া খারাপ কি সত্যি বুঝতে পেরেছেন আপনারাও? বোঝার কথা। আপনারা তো, আপনার পিসিমা তো রোড শো করছেন, নিশ্চয়ই উনিও বুঝতে পারছেন যে হাওয়া খুব খারাপ, মানুষজন সঙ্গে নেই। ওই জায়গাতে মিছিল হলে কিছু লোকজনকে দূর থেকে এনে ভরাট করে করা হয়, কিন্তু যখন রোড শো করে, একটু লম্বা রোড শো হয় 8-10 কিলোমিটার, তখন আর শেষের দিকে লোক পাওয়া যায় না। সেটা পিসিমণি টের পাচ্ছেন, আমার মনে হয় আপনিও সেসব খবর রাখছেন। তো সেই জন্য কি এখন থেকে একটু কাঁদুনি গাইছেন নাকি, কমিয়ে কমিয়ে রাখছেন নাকি? আর যদি আপনারা এখন বলেন যে আমাদের আমাদের লক্ষ্য 23 ছিল, 22+, তাহলে যে সমীক্ষার রিপোর্ট সামনে আসছে যে 13তে নেমে যেতে পারেন, তাহলে মনে হচ্ছে হলেও হতে পারে। কারণ আপনাদের নিজেদেরই সেই ভরসার জায়গাটা নেই, ভরসার জায়গাটা নেমে গেছে, নিম্নমুখী। একটা হলেও বেশি জিতবো, এখন এই কথা বলতে শুরু করেছেন। তার মানে আপনাদের টার্গেট 23, মানে ভাবছেন। তার মানে যদি আপনারা 23 বলেন নিজের মুখ থেকে যে 23টা পাবো যত খারাপই হোক, আমি জানি না কখন আপনি বলেছিলেন ওই কথাটা, আমার তো মনে পড়ছে না।
তার মানে যে 13টা দেখানো হচ্ছে আপনাদের দল পেতে পারে 13টা, তাহলে ঠিকই আছে সমীক্ষার রিপোর্ট। মানে আপনারা তো জোর দিয়ে একটু বলবেন বেশি পাবো, কারণ কর্মীদেরকে চাঙ্গা রাখতে হবে, সে তো আমরা বুঝি আপনার এই কথা। কেনই বা আপনি হঠাৎ করে এই সংখ্যাটা বললেন? এখনই 23 হয়ে গেছে, আরো 9টা বাকি রয়েছে। জানি না ওই 9টা থেকে আপনারা আবার কটা ধরছেন, কারণ আজকে নরেন্দ্র মোদীর যে রোড শো হয়েছে কলকাতার বুকে, যার লোকজন, একেবারে জনসুনামি এবং বিরাট একটা ঝড়, গেরুয়া ঝড় যেভাবে উঠেছে আজকে, যেটা সামনে এসছে ওখানে বারাসাতে, আমি জানি না 9টার মধ্যে আপনারা আবার কটা ধরছেন, সেটা তো বলেননি। আর শেষটা মানে সত্যি অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়াবে? আপনি তো অনেক কথা বলেন, এটা না হলে মিলিয়ে নেবেন, সেই করে নেবেন, ওই করে নেবেন। অর্জুন সিং এর হারানোর ব্যাপারেও আপনি অনেক কথা বলেছিলেন, কি রাজনীতি ছেড়ে দেবো, কিন্তু হারাতে পারেননি গতবারে। এরকম এরকম চ্যালেঞ্জ অনেক সময় আপনি দিয়ে থাকেন, কিন্তু কথা মেলে না, আর আপনি তার সেই বিষয়ে কিছু করেনও না, যেটা ঘোষণা করেন। তো দর্শক, তার মানে কি বুঝছেন? এ তো নিচের দিকে নেমে যাচ্ছেন নিজেরাই। এখন বলছেন 23, আমরা একটা হলেও বেশি পাবো 23। আপনারা 42-এ 42 বলছিলেন, 42টা আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছিলেন। আর প্রথম দফা থেকে যখন ভোট, মানে প্রথম দফায় যখন ভোট হলো, তখন থেকে সব বিজয় মিছিল হচ্ছিল, সব আসনেই বিজয় মিছিল। আগে নাকি সব জেনে যাচ্ছিলেন জিতে যাচ্ছি, সব বিজয় মিছিল শুরু হয়ে গেল, আবির খেলা, রং খেলা। এখন বলছেন 23টা মিনিমাম পাবো, বা এই 23 ক্রস করেছে বলছেন, 33টার মধ্যে 23 ক্রস করেছে। সব আসন পাবেন না, নিজেরাই বলে দিচ্ছেন। কিন্তু আপনি যে সংখ্যাটা বলে কর্মীদের মনটাকে চাঙ্গা রাখার চেষ্টা করছেন, আমি জানি না কতটা চাঙ্গা হবেন আপনাদের কর্মীরা, কারণ আপনি যেভাবে সংখ্যাটা বলছেন, যেভাবে সংখ্যা 23-এ নামিয়ে নিয়ে আসছেন, যে আমাদেরটা বলেছিলাম মিনিমাম এত, তাতে আমার মনে হয় এই কথা শুনে আপনার দলের যারা নেতা কর্মী, তারা মনে হচ্ছে তাদের যে শক্তিটা, তারা কিন্তু মনোবলটা তারা কিন্তু হারিয়ে ফেললেন আপনার কথাতে। কারণ আপনার কথাতে একটা বিদায়ের সুর রয়েছে। আপনি যতই এরম করে বলুন, এখনই 23 হয়ে গেছে, আরো 9টা বাকি আছে, আরো 9টাকে ধরে আপনি তার কত ধরছেন? আপনার ধরাটার মধ্যে 42-এ 42 নেই, এটা পরিষ্কার। এখনো রেজাল্ট ঘোষণা হয়নি, যে মানে রেজাল্ট আসেনি, এখন থেকে এখনো ভোট বাকি আছে, এখন থেকে আপনি নিম্নমুখী হয়ে যাচ্ছেন, নিম্নমুখী। তো এই কথা বলার পরে আপনি নিজের মুখে যখন এই কথা বলছেন, এবং আপনারা সব সময় বাড়িয়ে বাড়িয়ে বলেন, মানে যেটা হয় না তার থেকে বেশি বেশি করে বলেন, তো সেই অবস্থাতেও যদি আপনি এই রকম বলেন, আপনার টার্গেট যদি ওইদিকে নেমে যায়, তার মানে যে সমীক্ষা রিপোর্ট আমি গতকালকে দেখিয়েছি, দর্শক যারা দেখেননি দেখে নেবেন, একটা সমীক্ষা রিপোর্ট আমি দেখিয়েছি, মানে প্রেডিকশন রিপোর্ট দেখিয়েছি গোটা দেশের এবং এই রাজ্যের, যেখানে এই রাজ্যের ক্ষেত্রে দেখানো হচ্ছে টিএমসি পাবে 13টা, বিজেপি পাবে 26টা। তো ইনার যা কথা শুনছি, আরো না নেমে যায় টিএমসি, কারণ নিজেরই ভরসা নেই, আরো না নেমে যায় সংখ্যাটা। তো এই হচ্ছে বিষয়। এবং আজকে তো একটা বক্তব্য শুনেছেন, প্রধানমন্ত্রী নিজেও বলেছেন আজকে কলকাতা, মানে বাংলাতে আসার আগে, যে তৃণমূল কংগ্রেস এখন অস্তিত্ব সংকটে ভুগছে, সেখান থেকে নিজেদেরকে টিকিয়ে রাখার লড়াই। আর বাংলাতে আমাদের রেজাল্ট সব থেকে ভালো হবে অন্যান্য রাজ্যের তুলনায়। কি বলেছেন নরেন্দ্র মোদী, আমি একটা ভিডিও করেছি, শুনে নেবেন। তো এই হচ্ছে আপডেট। দর্শক বুঝুন, অভিষেক ব্যানার্জি এবার যেন কার্যত ভেঙে পড়ছেন। উনি যদি এইভাবে ভেঙে পড়েন, তাহলে আর কি করে শেষ দফার ভোটটা, মনোবল নিয়ে ভোটটা হবে? দর্শক যদি কিছু বলার থাকে এ নিয়ে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।